হোয়াটসঅ্যাপ লেডিস অ্যান্ড জেন্টস, টাইটেল অ্যান্ড থাম্বনেইল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটা কিসের ওপর বেসড। হ্যাঁ, কলোসিয়াম, যার অবস্থান ইতালির ক্যাপিটাল রোমে, এবং এটা পৃথিবীতে এক্সিস্ট করা 7 আশ্চর্যের একটি। কিভাবে এটি সপ্তম আশ্চর্যের একটি হলো এবং কিভাবে আমি এখানে আসলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো বাসা থেকে বের হলাম কলোসিয়ামের উদ্দেশ্যে, যেটা আনুমানিক বাসা থেকে 7 কিলোমিটার মতো দূরে অবস্থিত। অর্থাৎ আমার মেট্রোতে করে যাইতে অলমোস্ট 30 মিনিট মতো লাগতে পারে। হাজারো সিঁড়ি এবং এসকেলেটর দিয়ে নেমে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম পাতালপুরি, মেন লুসিওস এস্তিও স্টেশন। স্টেশনে নামার সাথে সাথেই চলে আসে একটি মেট্রো, যার মধ্যে উঠে পড়ি আমি। অ্যাট ফার্স্ট আমাদের যাইতে হবে লুসিওস এস্তিও থেকে টার্মিনিতে, অর্থাৎ 10 স্টেশন পর আমাদের নামতে হবে। ফাইনালি 10 স্টেশন পার করে আমরা চলে আসি টার্মিনি স্টেশনে, এবং এখান থেকে লাইন চেঞ্জ করে আর একটা মেট্রোতে উঠতে হবে, যেটা সৌভাগ্যবশত খুব তাড়াতাড়ি চলে আসে। টার্মিনি স্টেশনের ভিড়টা ছিল দেখার মতন, কারণ এটা হচ্ছে সব থেকে বড় স্টেশন এবং এখানে মেট্রো এ এবং মেট্রো বি দুটা সংমিশ্রণই রয়েছে। টার্মিনি আর কলেসিওর মধ্যে এখন আর একটি স্টেশন বাকি। ফাইনালি পৌঁছে যাই কলোসিও মেট্রো স্টেশন, অর্থাৎ আমার ওপরে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, কলোসিয়াম। স্টেশনের এক্সিট দিয়ে বের হতেই দেখা যায় সেই বিখ্যাত জায়গা কলোসিয়াম, যেটার রহস্য এখনো অনেকটাই অজানা। এবং তোমরা যারা কলোসিয়াম সম্পর্কে কিছু জানো না, তাদের জন্য আমি যেটুকু জানি তা থেকে কিছু তোমাদের জানানোর চেষ্টা করব। রোমের কলোসিয়াম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রাচীন স্থাপনাগুলোর একটি। এটি নির্মাণ শুরু হয় খ্রিস্টাব্দ 72 সালে রোমান সম্রাট ভেসপাসিয়ানের সময়, আর সম্পূর্ণ হয় 80 সালে তার ছেলে টাইটাসের শাসনামলে। এই বিশাল অ্যাম্ফিথিয়েটারটিতে একসাথে প্রায় 50 থেকে 65 হাজার দর্শক বসতে পারত। এখানে মূলত গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ, বন্য পশুর লড়াই এবং বিভিন্ন রকমের বিনোদনমূলক শো আয়োজন করা হতো। সে সময় এসব খেলাই ছিল রোমানদের সবচেয়ে জনপ্রিয় বিনোদন। কলোসিয়াম শুধু বিনোদনের জায়গা ছিল না, এটা ছিল রোমান সাম্রাজ্যের ক্ষমতা, শক্তি আর গৌরবের প্রতীক। ধারণা করা হয় এখানে হাজার হাজার গ্ল্যাডিয়েটর ও পশু প্রাণ হারিয়েছে। সময় গড়ানোর সাথে সাথে ভূমিকম্প আর যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, কলোসিয়ামের অনেক অংশ নষ্ট হয়ে যায়। তবুও আজও এটি দাঁড়িয়ে আছে পৃথিবীর 2000 বছরের ইতিহাস বুকে নিয়ে। বর্তমানে কলোসিয়াম ইতালির জাতীয় প্রতীক এবং এটি বিশ্বের 7টি নতুন আশ্চর্যের একটি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে রোমান সভ্যতার ইতিহাস ছুঁয়ে দেখতে আসে, যার মধ্যে আমি একজন। তো লেডিস অ্যান্ড জেন্টস, আমি যতটুকু জানি কলোসিয়াম সম্পর্কে, তার মধ্য থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আজকে এতটুকুই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গার ট্যুর নিয়ে।